একটু মাখ। এদিকে দুটো গোটা এলাচ, হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি বাড়িতে এই গ্যাসে হলো এই কাঁচি পোড়া পিঠেটা বানাবো। আর কি করে এই কাঁচি পোড়া পিঠেটা আমি বানাচ্ছি সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর যারা বানাতে পারো না তারা এই ভিডিওটা দেখলে বানাতে পারবে অবশ্যই। মাঝে মাঝেই তো মনে হয় শীতকাল, আর এখন তো শীতকাল চলে যাচ্ছে। আর শীত যতদিন থাকে ততদিন শীত মানেই তো পিঠে পুলির উৎসব। আর পিঠে পুলির উৎসব, আর শীত চলে যাচ্ছে, এখন মনে হচ্ছে না বেশি বেশি করে পিঠে পুলি খাই। তাই এই যে গ্যাসটাকে দাঁড়িয়ে দিলাম, এটা বসে নিলাম। আর এটা যেহেতু গ্যাসে আমি করবো তার জন্য এই ছাঁচটাকে ছোট এনেছিলাম। আর তোমাদেরকে তো দেখিয়েছি। আর এটাকে গরম জল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন দেখতে হবে এই ব্যাটারটা তৈরি করবো আরো জল লাগবে কিনা, সেটাই আমি দেখছি। দেখার পর তোমাদেরকে বলছি। ব্যাটারটা 2 ঘন্টা আগে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো ব্যাটারটা একটু ঘন আছে। এটাকে পাতলা করার জন্য আমি আরেকটু জল এতে মিশিয়ে নেবো। এখন একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। দিয়ে ছাঁচটা মুছে নিতে পারো। আর সর্ষে তেল না হলে এই যে নুন জল দিলেও হয়। এরকম করে ছাঁচটা মুছে নেবো। দেখো ছাঁচটা আবার গরম হয়ে গেছে। গরম হবে ব্যাটারটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি। এটা একটা পিঠে করতে গিয়ে একটাই বুঝলাম যে কাঠের উনুনে যেমন হয় গ্যাসের উনুনে কিন্তু তেমন হয় না। কারণ এখানে না আঁচটা সব জায়গায় ঠিক মতো লাগছে না, ওই জন্য এক পাশ লেগে যাচ্ছে। কাঁচি পোড়ার পিঠা কাঠের উনুনেই করার
অনেক কষ্ট করে এই যে কাঁচি পোড়াগুলো বানিয়েছি, কিন্তু সব কথা শেয়ার করি এবং তোমাদেরকে সব কিছু শেয়ার করি। তা আমি বললাম কাঠের উনুনে যেমন হয় কাঁচি পোড়া, আগের ভিডিওতেও শেয়ার করেছি, আমি বাপের বাড়ি গিয়ে করেছি মা আর আমি মিলে, কিন্তু এই গ্যাসের উনুনে হয় না। উনুনের আঁচটা যেই দিকে লাগছে না সেই দিকটা লেগে যাচ্ছে, ওঠানোর সময় যে এইদিকে আটকে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে করেছি। তা এইবার এই কুলিগুলো, এইবার এইদিকে দুধ ফুটে গেছে, আর ঝোলা দুধ দিয়েও তো খেতে ভালো লাগে জানো, আর এইদিকে দুধ ফুটে গেছে। এইবার আমি এই দুধে দিয়ে দেবো, দুধে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এদিকে দুটো গোটা এলাচ দিয়ে দিলাম, গন্ধটা সুন্দর আসবে তার জন্য। আবার মাখা। এই যে হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। এইবার একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা লাস্টে দিলে কি হবে, তেজপাতা আর ওই যেটা দিয়েছি না এলাচ, এলাচের সুন্দর গন্ধটা বেরোবে। তো আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল নামালেই ভালো হবে। এইভাবে তোমরা গরম গরম পরিবেশন করতে পারো বা ঠান্ডা হলেও পরিবেশন করতে পারো।